নিজের বাপের কাহিনী, মায়ের কাহিনী, দাদার কাহিনী বলেন নাই, বলেছেন কোরআন এবং সুন্নাহর কথা। ঠিক কিনা? আল্লাহর কথার মাঝে বারাকাত আছে কিনা, রহমত আছে কিনা? এটা বরকতের মজলিস, এটা রহমতের মজলিস। এই জাতীয় কোরআনের মজলিস যেখানে হয় দৌড়ে যাবেন। নবীজি বলছেন, যখন মানুষ কোন জায়গায় একসাথ হয়ে তারা আল্লাহর কোরআন নিয়ে কথা বলে, আল্লাহর জিকিরে রত হয়, কোরআন তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা। কোরআনের মজলিস যেখানে হয়, নবীজি বলেন আল্লাহ তাদের উপর আরশে আজিম থেকে সাকিনা, রহমত বর্ষণ করে। রহমত দরকার আছে না আমাদের? খুব দরকার, প্রশান্তি খুব দরকার। তাদেরকে রহমতে আল্লাহ ডুবাইয়া রাখে। ওই মজলিসের চারদিকে আল্লাহর রহমতের ফেরেশতারা গোল হইয়া দাঁড়াইয়া থাকে। সুবহানাল্লাহ। যখন আমরা কোনো দোয়া করি তখন আপনারা আমিন বলেন, ওই গোল হয়ে দাঁড়াইয়া থাকা ফেরেশতারাও আমাদের সাথে আমিন বলে। কোরআনের মাহফিলে যেতে পারা, কোরআন শুনতে পারা, কোরআনের কথা বলতে পারা, এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত। তাই বিনা প্রয়োজনে শুধু শুধু এর রহমত থেকে বঞ্চিত হওয়া মোটেও ঠিক কাজ নয়। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা বলা হবে এই কারণেই যে এটার নাম তাফসীরুল কোরআন মাহফিল। আর কোরআন থেকে কথা এই জন্যই বলতে হয় কারণ হেদায়াত পেতে হলে কোরআনের কাছে যেতে হয়। কোরআন ছাড়া হেদায়াত দেওয়ার মতো কোনো কিতাব পৃথিবীতে আর নাই। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোরআন হলো আসল, হাদিস হলো তার ফরা। তো কোরআন এবং হাদিস এই দুটা হচ্ছে আল্লাহর জান্নাতের পথ চেনার একমাত্র মাধ্যম। যেই মানুষটা কোরআন এবং হাদিসকে আঁকড়াইয়া ধরবে, এ কোরআন এবং হাদিস তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,14,000 মতো সাহাবীর সম্মুখে তিনি বিদায় হজের ভাষণ যেদিন দিলেন, বিদায় হজের ভাষণে তিনি বললেন, হতে পারে এই দিনে এই মাঠে তোমাদের সাথে এই দুনিয়ায় আমার আর সাক্ষাৎ হবে না। আমি নবী চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। যে দুটি জিনিস রেখে যাব, যদি ভালো করে আঁকড়িয়ে ধরতে পারো কোনদিন পথ হারা হবে না। তুমি পথ পেয়ে যাবে। যুক্তি ঘোলা বাজারে যাওয়ার পথ পাবে না জান্নাতের পথ? নবীজি কোন পথ দেখাইছে? লাকসাম যাওয়ার রাস্তা? পথ পাবে মানে জান্নাতের পথ পাবে। যে পথের জন্য আমরা নিয়মিত আল্লাহর কাছে প্রার্থনা করছি, নামাজে কম পক্ষে 17 বার প্রতিদিন। নামাজে দাঁড়ালে মানুষ একটা দোয়া কমন কম্পালসারি করেই, সে দোয়াটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মাঝে একটা দোয়াই, সেটা হলো আল্লাহ তুমি আমারে সঠিক পথটা দেখায়া দাও।
যে পথ আমরা প্রতিদিন আল্লাহর কাছে চাই। সূরা ফাতিহার মাঝে একটা প্রার্থনা আল্লাহ শিখাইছে, একটা দোয়াই শুধু আছে, যে দোয়া আমরা প্রতিদিন করছি, প্রতিনিয়ত করছি, কমপক্ষে 17 বার 17 রাকাতে। 5 ওয়াক্ত নামাজ কয় রাকাত? 17 রাকাত। আর যারা সুন্নত পড়ি, বিতির পড়ি, তাহলে আরো বাড়ে, নফল পড়লে আরো বাড়বে। সব নামাজ একটা দোয়া, ইহদিনাস সিরাতাল। সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া চাইতে বলেন নাই, ছেলে মেয়ে চাইতে বলেন নাই, সুস্থতা চাইতেও বলেন নাই, আল্লাহ এটা দাও সেটা দাও এটা শিখান নাই। কোরআনে অন্য অন্য আয়াতে শিখাইছে, কিন্তু সূরা ফাতিহার মাঝে একটা দোয়াই শিখাইছে, আমাকে তুমি সঠিক পথটা দেখায়া দাও। নবীজি বলছেন, সে সঠিক পথ তোমরা যদি পেতে চাও, আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, আঁকড়িয়ে ধরো। ধরলেই তোমরা সঠিক পথ পেয়ে যাবে, পথ হারা আর হবে না। ও দুটি জিনিস আঁকড়িয়ে ধরতে হবে। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, এটাকে ধরো। এ ধরো মানে এরকম জোর করে ধরে রাখো নাকি না। দ্বিতীয় হচ্ছে আমার সুন্নাহ হাদিস। কারণ হলো এ কোরআন সংক্ষিপ্ত কিতাব, হাদিস হলো বিস্তারিত। তা কোরআন ধরলে হবে না, কারণ কোরআনে অনেক কিছু নাই, কিন্তু হাদিসে বিস্তারিত আছে। যেমন কোরআনে আছে হজ করো, কিন্তু 9 জিলহজ আরাফার মাঠে যাওয়া লাগবে, এটা কি কোরআন শরীফে আছে? কোরআনের মাঝে আছে যাকাত দাও, কিন্তু 1 বছর সম্পদ থাকা লাগবে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। কতটুকু সম্পদ থাকলে যাকাত দিতে হয়, এই বিস্তারিত ব্যাখ্যা কি কোরআনের মাঝে আছে নাকি? এটা আছে হাদিসে। তাহলে কোরআন এবং হাদিস দুটাকে আঁকড়ায়া ধরো। কেমনে আঁকড়ায়া ধরবেন? নবীজি আবার নিজে ব্যাখ্যা করছেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমার রেখে যাওয়া কোরআন এবং হাদিসকে, তার বিধানগুলোকে তোমরা মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরিও। মাড়ির দাঁত চেনেন তো? এগুলা না, একবারে যেগুলা দেখা যায় না, সামনের গুলা সিঙ্গেল আর ভিতরের গুলা কি ডাবল। ডাবল না, মাড়ির দাঁত ডাবল, শক্ত। এজন্য আমরা যখন মুরগির হাড্ডি ভাঙ্গা খাই, গরুর গোস্তের হাড্ডি খাই, তখন আমরা কি সামনের দাঁত দিয়ে কামড় দেই নাকি? দাঁতে ভেঙে যেতে পারে। আবার রাসূল কত সুন্দর করে বুঝান, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আল্লাহর জান্নাতের পথ যদি পেতে চাও, আমার রেখে যাওয়া কোরআন এবং হাদিসের বিধানগুলোকে মাড়ির দাঁত দিয়া শক্ত করে কামড়াইয়া ধরিও। যে ব্যক্তি শক্ত করে ধরবে, কোরআন হাদিস তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আমরা জান্নাতে যেতে চাই না? জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই আয়োজন। জান্নাতে যেতেই হবে, এই ট্রেন মিস করা যাবে না। এটা মিস করলে সব শেষ। যে জান্নাত পায় সে সফল, যে জান্নাত মিস করে সে ব্যর্থ। সফলতাকে ইংরেজিতে বলে পাস, ব্যর্থতাকে বলে ফেল। যে ব্যক্তি জান্নাত পাইছে সে পাস করছে, আর যে জান্নাত পায় নাই সে ফেল করছে। আপনার কত টাকা আছে, কি ক্ষমতা আছে, কি এমপি না মন্ত্রী, এগুলো পাস ফেলের মাধ্যম না, এগুলো পাস ফেলের ক্রাইটেরিয়া না, এগুলো পাশের কোনো লক্ষণ না। পাস হলো জান্নাত পাওয়া, ফেল হলো জাহান্নামে যাওয়া। যারা আমরা জান্নাত পাবো আমরা পাস, আর জান্নাত না পাইলে তোমার জীবনটাই ব্যর্থ। 16 আনাই মিশা, 16 আনা মিশা কবিতা শুনছিলেন না? মনে কম লোকে শুনছে। ছোটকালে এই কবিতা আমরা পড়ছিলাম, আপনারাও কেউ কেউ পড়ছেন, হয়তো পাঠক সংখ্যা কম, বোঝা গেল এখানে সবাই পড়েন নাই। এক পণ্ডিত নৌকায় উঠছে, তো মাঝি নৌকা চালাচ্ছে, নদী এপার থেকে ওপারে যাবে। তো পণ্ডিত নৌকায় উঠে মাঝিরে বলতেছে, মাঝি তুমি কি জানো জোয়ার ভাটা কেন হয়? তো মাঝি বলে, আমি তো মূর্খ সূর্খ মানুষ, জোয়ার ভাটা হয় দেখি, কিন্তু নদীতে জোয়ার কেন যে হয়, ভাটা যে কেন হয়, এটা আমি কিন্তু জানি না।
তো পণ্ডিত কয় তাহলে তোমার জীবনে 4 আনাই মিশা। 16 আনা 1 টাকা, আগে কিন্তু 16 আনার হিসাব ছিল, ছিল নি? 8 আনা ছিল, 8 আনা, 4 আনা ছিল। এখন তো ফোলাফান আবার বুঝবো না, 16 আনা মিশে, এটা আবার কি জিনিস? 1 টাকারে আমরা 16 আনা কইতাম, 4 আনা হইলো তার 4 ভাগের 1 ভাগ, আর 1 টাকার অর্ধেক কয় আনা? 8 আনা। মাঝিকে পণ্ডিত বলে তোমার জীবনে 4 আনা মিশা। কিছুক্ষণ পর যাই আর এক প্রশ্ন করলো, বলো তো এটা কি? এবার আবার মাঝি কয় আমি মূর্খ মানুষ, এটাও জানি না। তখন এবার পণ্ডিত কয় তাহলে 8 আনা মিশা। আগে গেছে 4 আনা, এখন কয় আনা? আরো 4 আনা, 8 আনা মিশা। একটু যাওয়ার পর আরেক প্রশ্ন করলো, মাঝি আবার জবাব দেয় আমি এটাও জানি না। তখন পণ্ডিত কয় তাহলে 12 আনাই মিশা তোর জীবনের। এই কথা কইতে কইতে হঠাৎ করে একটু জোরে বাতাস আসলো, দমকা হাওয়া বইতে শুরু করলো, ঈশান কোণে মেঘ জমেছে। এবার মাঝি বলতেছে পণ্ডিত সাহেব সাঁতার জানেননি, কারণ যেমনে বাতাস বইতে আছে লক্ষণ কিন্তু বেশি। আমার ছোট নৌকা যে কোনো টাইমে সাঁতার জানেন? এবার পণ্ডিত বলে না আমি তো সাঁতার জানি না। এবার মাঝি বলে আমার 12 আনা মিশা, কিন্তু সাঁতার না জানলে আপনার 16 আনাই মিশা। ও দোস্ত, কত টাকা আছে, কি ক্ষমতা আছে, এগুলো তোমার সফলতা নয়। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, এমপি মন্ত্রীর চেয়ারটাও পকেটে আছে, নিজের অধীনে আছে, বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ার দখলে আছে, সবাই তোমাকে বড় লোক বড় শিক্ষিত ভাবে, কিন্তু তোমার নাম জান্নাতীদের তালিকায় নাই। তোমার জীবন 16 আনাই মিশা। এই যে বেগম খালেদা জিয়া চলে গেছে, 3 বারের প্রধানমন্ত্রী। ফেরেশতা কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা তো আপনি প্রধানমন্ত্রী কয় বছর ছিলেন, এমপি কয় বছর ছিলেন, জিজ্ঞাসা? জিজ্ঞাসা করেছে মান রাব্বুক ওয়া মা দীনুক, ঠিক না? চোখ বন্ধ হয়ে গেলে তোমার এখানে কি ছিল তার 1 আনাও দাম নাই। ওই যে 5টা সাদা কাপড় খালেদা জিয়ারে পরাইয়া কবরের মাঝে শোয়া দিছে, ওই কবরে বিছনা চাদরটাও দেয় নাই। ও দোস্ত, 5টা সাদা কাপড় রাস্তার ফকিন্নি মারা গেলে তাকেও মানুষ চাঁদা তুলে তারপরে কবর দেয়। খালেদা জিয়াও 5 কাপড়, রাস্তার ফকিন্নি মরলেও 5 কাপড়। বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মরে গেল, আপনি মরবেন, আমি মরবো, 3 কাপড়ে কবরে যাবেন। দুনিয়ার সাথে কিছুই যাবে না, যাবে ঈমান এবং আমল। কোরআন এবং হাদিসের আলোকে ঈমান এনেছো কিনা, আমল করছো কিনা, এটাই তোমার সাথে যাবে। যদি এটা না যায় তোমার 16 আনাই মিশা। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড়ো, বুক বিলাসের তরে। বুলবুল পাখির ন্যাং এসেছিনু হেতাব, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ সেরে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাঁশতলায়। এমন জায়গায় শুবে যে ঘরের দরজা জানালাটাও নাই। এজন্য জীবন 16 আনা যেন মিশা হয়ে না যায়। সাবধান মুসলমান। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তাই আল্লাহ দুনিয়ার দিকে আমাদের দৌড়াতে বলেন নাই, বলেছেন তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও।
কোরআন এবং সুন্নাহ যদি তোমার সাথে থাকে, ঈমান আমল সাথে থাকে, তাহলে মাটির বিছানা নয়, এটা হবে জান্নাতের বিছানা। এটা মাটির গর্ত নয়, এটা হবে আল্লাহর জান্নাতের টুকরা। তোমার সাদা কাপড়ের কাপড় নয়, ওটা খুলে ফেরেশতা তোমাকে জান্নাতের পোশাক পরাইয়া দেবে। আর নসের সব মিশা, 16 আনাই মিশা, সব শেষ। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দাস, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিন বা চোখ বুঝিলে সব নিঝুম। চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক আর থাকে না। নতুন একটা জগতে পদচারণা শুরু হবে, ওটার নাম আখেরাত। আওয়াজ দিয়ে বলুন তো, মানুষ মরার পরে তার জীবন শেষ হয় না, জীবন শুরু হয়? আমরা কি মনে করি, মরার পরে শেষ না শুরু? যারা নাস্তিক তারা বলে মরার পরে সব শেষ, আর আমরা বলি মরার পরে আসলটা শুরু। ঠিক না? মরার পরে শুরু হয় এমন জীবন, যে জীবনের শুরু আছে আর কোনদিন শেষ নাই। সে জীবনে ভালো থাকতে হলে আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে। এজন্য তাফসীরুল কোরআন মাহফিল। আমরা আপনাদেরকে কিছু 1-2টা আয়াত পড়ব, তাফসীর করে শোনাবো, আর আপনাকে দায়িত্ব দিয়ে যাব যে বাকিগুলো আপনি নিজে নিজে পড়েন। কোরআন শরীফে আয়াত তো অনেক, 6000-এর উপরে না? তো এত আয়াতের তাফসীর কি মাহফিলে হয়? হয় না। কিন্তু কোরআন প্রত্যেকটা আয়াত আমাদের জন্য জরুরি, বাকিগুলো নিজে পড়বেন। তা আমরা আজকে যেটা পড়েছি সূরাতুল কাহাফের 103 এবং 104 এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যে মেসেজ দিলেন শুনুন। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ও প্রিয় নবী আপনি বলুন, ঘোষণা দিন, জানায়া দেন, এলান করে দেন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যারা দুনিয়ায় আমল করার পরেও তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের নেক আমলগুলো দুনিয়াতে হারায়া যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ও প্রিয় নবী, উম্মতকে আপনি জিজ্ঞাসা করুন, আমি কি এমন লোকের খবর দেব নাকি যারা আমল করার পরও ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামী, সফল মানে জান্নাতি। এখানে দুনিয়ার ক্ষতি বোঝানো হয় নাই, আখিরাতের ক্ষতি। এমন কিছু মানুষ আখিরাতের ক্ষতিতে পড়বে যারা দুনিয়ায় ছিল নামাজি। কাফেরের কথা বলছি না, তবে হ্যাঁ নামাজিও কুফরি করে। আমি ইহুদি খ্রিস্টানের কথা বলছি না, তবে হ্যাঁ ইহুদি খ্রিস্টানও ক্ষতিগ্রস্ত। কিন্তু আমি আজকে ফোকাস করব নামাজিদের মাঝে, রোজাওয়ালার মাঝে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা আমল করেছে তবে তাদের আমলগুলো কবুল হয় নাই, দুনিয়াতে হারায়া গেছে। ওয়া হুম ইয়াহসাবুন, অথচ তারা ধারণা করে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে চলছে, তারা মনে মনে ভাবে তারা জান্নাতি। অথচ আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামায় কিচ্ছু নাই, সব হারাইছে। হে নবী, আপনি উম্মতকে প্রশ্নটা করেন যে এমন লোকের খবর দেব যাদের আমল কবুল হয় না। এই কথাটা কিন্তু গতকালকে আল্লাহ বলেন নাই, গত মাসেও নাজিল হয় না। এই আয়াত নাজিল হয়েছে 1450 বছর আগে সাহাবাদের যুগে। তাহলে বোঝা গেল সেই যুগেও কিছু মানুষ এমন ছিল যারা আমল করছে কিন্তু আমল কবুল হয় নাই, ভালো কাজ করছে। মক্কায় যারা মুশরিক ছিল তারা হজের মৌসুমে হাজীদেরকে পানি পান করাতো,
বিশেষ করে কুরাইশের মুশরিকেরা এবং আল্লাহর ঘর কাবা, ওই কাবার চাবি সংরক্ষণ করত কুরাইশের লোকেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, উনি ছিলেন কাবা সংরক্ষণ কমিটির সভাপতি। সংরক্ষণ কমিটির সভাপতি, আমাদের দেশে মসজিদের সভাপতি আছে না, আব্দুল মুত্তালিব ছিলেন কাবার সভাপতি। কিন্তু ওই কাবার সভাপতি কাবা ঘরে মূর্তি ঢুকাইছে 360টা। কাবার সভাপতির নেতৃত্বে মূর্তি পূজা চলছে। ও দোস্ত, কাবার সভাপতি, অথচ কাবার ভিতরে বাইরে 360 মূর্তি রাখছে। মূর্তি পূজা করলে ঈমান আছে না গেছে? এটা জায়েজ না হারাম? ছোট শিরিক না বড় শিরিক? এই কাম করতেছে কার নেতৃত্বে? কাবা শরীফের সভাপতির নেতৃত্বে। আমাদের দেশে তো কেউ কেউ মসজিদের সভাপতি মনে করে বেহেশত আল্লাহ আমারে না দিয়া কারে দিব। তাহলে কাবা শরীফের সভাপতি আব্দুল মুত্তালিবের কি খবর? হাজিদেরকে তারা পানি পান করাতো, অনেক ভালো কাজ তারা করত, কিন্তু মানুষগুলো ছিল মুশরিক। তারা লাত মানাত উজ্জা হবলের পূজা করত। ভালো কাজ করে কি লাভ, ঈমান যদি না থাকে? আপনাদের ভুসি বাজার, বাগমারা বাজারে হিন্দু দোকানদার নাই? কোন ভিক্ষুক যখন হিন্দু দোকানদারের রুমে ঢোকে, দরজায় যায়, তার দোকানে ঢোকে, হিন্দু মানুষ কি ভিক্ষা দেয় না? একজন হিন্দু ভিক্ষা দিল 10 টাকা, সওয়াব হয়েছে কয়টা? দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। কিছু মানুষ আছে যাদের সাদাকা কবুল হয় না, যাদের রোজা কবুল হয় না, নামাজ কবুল হয় না, কিচ্ছু না। ওই হিন্দু মিয়া ভিক্ষা দিছে কিন্তু সওয়াব হয় নাই, কারণ যার ঈমান নাই তার নেক আমল লেখার কোনো জায়গাও নাই। ঈমান হলো অ্যাকাউন্ট, আর নেক আমল হলো অ্যাকাউন্টে জমানো টাকা। এখন ব্যাংকের ম্যানেজারের সামনে 1 লাখ টাকার বান্ডিল রাইখা কইলেন যে ম্যানেজার সাহেব, আপনি তো আমার খালতো ভাই লাগেন, এই 1 লাখ টাকা দিয়ে গেলাম, এগুলো আপনার ব্যাংকে জমা রাখেন। এখন ম্যানেজার বলবে অ্যাকাউন্ট নাম্বার কত, কোন যে অ্যাকাউন্ট করি নাই, তো জমাটা দিব কই? ঠিক না? আরে ভাই, আপনি ভিক্ষা দিচ্ছেন, কামটা ভালা, কামটা খারাপ না, কিন্তু আল্লাহ যে আপনারে নেক দিব কই? আপনার তো ঈমানই নাই। ঈমান হলো এক, নেক আমল হলো ডান পাশের শূন্য। যদি কোনো ব্যক্তি ইমানদার হয়, একটা আমল করলে কোরআনে আল্লাহ বলেন সওয়াব হয় কমপক্ষে 10 গুণ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ নিজে বলছেন একটা ভালো কাজ করলে মুমিনকে আমি 10 গুণ সওয়াব দেই কমপক্ষে। একের ডানে একটা শূন্য দিলে কত? কথা বলেন, 2টা দিলে কত? 3টা দিলে, এবার একটা মুছে দেন, ও দোস্ত, অ্যাকাউন্ট নাম্বার না থাকলে জমা হবেটা কোথায়? হিন্দু মিয়া ভিক্ষা দেয় কিন্তু আমল নামা তো নাই, লিখবে কই? মাদার তেরেসার নাম শুনেছেন? মাদার তেরেসা ছিলেন ইয়াতিমদের মা। তেরেসা ওই ইয়াতিম লালন পালন করতে করতে জন দুনিয়ার মানুষ তাকে মাদার বলে, মা বলে, মা। বাড়ি ছিল ইউরোপে, থেকেছেন তিনি ইন্ডিয়াতে। শত শত ইয়াতিমের মা ছিলেন, ডজন ডজন ইয়াতিমখানা খুলছে। শুধু পথ শিশু, মা নাই বাবা নাই, আইনা আইনা দইরা নিজে মায়ের ভালোবাসা দিয়ে পালছে লালছে। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত অর্থ টাকা পুরাটা ইয়াতিমখানায় দিয়ে দিছে। বলুন তো, ইয়াতিম লালন পালন করার মাঝে নেক আমল আছে না নাই? সওয়াব আছে না নাই? কিন্তু মাদার তেরেসা কয়টা সওয়াব পাইছে?
নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি ইয়াতীমের মাথায় হাত বুলায় আনে, তার হাতের তল দিয়া যতগুলো চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে আল্লাহ অসংখ্য নেকি আমল নামায় লিখে দেয়। আর যে ইয়াতীমের লালন পালন করে, নবীজি বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ, ইয়াতীমের লালন পালনকারী এবং আমি নবী মুহাম্মদ পাশাপাশি জান্নাতে থাকবো। তো মাদার তেরেসা শুধু হাত মোছে না ইয়াতীমের মাথায়, মায়ের ভালোবাসা দিয়া লালন পালন করছে, কিন্তু মাদার তেরেসা জান্নাত পাবে না, আমল নামায় সওয়াব নাই, কারণ তিনি খ্রিস্টান, তিনি মুশরিক, যার ঈমান নাই তার আমলের কোনো দাম। 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার দিন মসজিদে ইমামের পিছনে দাঁড়ায় জুমার নামাজটাও পড়ে, অথচ মাজারে যাইয়া সিজদা মারে। মসজিদে আল্লাহরে সিজদা দেয়, দরবারে ফিরের পায়ে সিজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? এ লাকসাম নাঙ্গল কোটে নাই, এরিয়া আরো বেশি। এখানে তো মুশরিক বক্তাও আছে। কালেমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, নাউজুবিল্লাহ পড়েন। একটা আছে না দুষ্ট, একবার জাহেল, জাহেলে মোরাক্কাব, হে তো নাকি বক্তা। কদিন আগে এক ভিডিও দেখলে হাসলাম। হে কয় হা হইল দুইটা, একটা হায় হাউয়াজ আর একটা হায় হুটকি। আমি কি হুটকি না কে সুটকি কওয়া দরকার আছে? এটার নাম নাকি হায় হুটকি। ব্যাকল জাহেল, হায় হত্তি, হত্তি রে কয় হুটকি। মানে জাহেল যে কোন প্রকারের, হে আবার বক্তা। এবং সে যেই এলাকার যে মাজারের মুরিদ, ওই মাজারে সেজদা দেয়া হয়, সেজদা সে নেয়, তার লোকেরা সেজদা দেয়। দুর্ভাগ্য, এটা আমাদের কুমিল্লার সন্তান। যারা পীরের পায়ে সেজদা দেয়, আওয়াজ দিয়ে বলুন তো সে মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? সেজদার মালিক কে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাই ইবাদতের মালিক শুধু কে? তো নামাজ কি ইবাদত নয়? এবার নামাজের ভিতরে সেজদা নাই, বরং নামাজের মাঝে সেজদা হলো সর্বশ্রেষ্ঠ অঙ্গ। তাই সেজদার মালিক কে? এই দুষ্টগুলো তারা তাদের মুরিদদেরকে ভুল বুঝায়, বিভ্রান্ত করে। বলে শরীয়তের মৌলবীরা তো বোঝে না, শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া জায়েজ নাই, তবে মারফতে জায়েজ আছে। আমি কই এটা মারেফত না, এটা মরার ফত। এটা কি? এটা মরার ফত। ওরা তখন যুক্তি দেয়, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদা দেয়া না যায়, আর আল্লাহ ছাড়া অন্যর সেজদা দিলে শিরিক হয়, তাহলে ফেরেশতারা যে আদম আলাইহিস সালামরে সেজদা দিছে, তো ফেরেশতারা কি শিরিক করছে? তো ফেরেশতা আদমরে সেজদা দিছে, এই কথা তো কোরআনে আছে। তখন তারা কোরআনের আয়াত শোনায়, শোনায়া কয় যে দেখেন, ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে, এজন্য আমরাও সেজদা নেই, অসুবিধা নাই। তারা দলিল দেয় কোরআনের আয়াত দিয়া, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা আদমরে সেজদা দিছে। আমরা বলি, দোস্ত এই আয়াত দিয়া দলিল তুমি কেন দিলা? ও ভণ্ডফির, ভণ্ডফিরের মুরিদ, তোমারে আমাদের প্রশ্ন, এই যে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা দিল, এই সেজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করছে কে? বলেন না, কে বলেছে? তো তুমি যে সেজদা নিলা, তোমারে সেজদা দিতে আল্লাহ কোন জায়গায় কইছে? তো তুমি কার টাকার লোক মিলাইলা? আদম আলাইহিস সালামের শরীয়তে কি ভাই বোনে বিয়ে জায়েজ ছিল না? আদমের ছেলেরা কি ভাই বোনে বিয়ে করে নাই? তো সে দলিল দিয়ে কি ভণ্ড ফির নিজের বোন বিয়ে করতে পারবো নি? তো কিসের লগে কি? ও বন্ধু শোনো, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছেন,
এই কথাটা কোরআনের মাঝে যে আছে, তুমি যে দলিলটা দিলা, এই দলিল কি হযরত আবু বকর জানতেন না, ওমর, আয়েশা সিদ্দিকা? তো তারা নবীকে কয়দিন সেজদা দিছে? তো নবীজি সে বড় ফিরকে, আর আবু বকরের সে বড় মুরিদটা কেডা? এই দলিল দিয়া যদি ফিরকে সেজদা করা যেত, ওই আয়াত দিয়া, সাহাবারা প্রিয় নবীজিকে সেজদা করতেন সবচেয়ে বেশি। কিন্তু আবু বকর সিদ্দিক নবীকে একবার সেজদা করছে, কোন দলিল আছে? হযরত আয়েশা রাসূলকে সেজদা করছে, ফাতেমাতুজ জহরা তার বাবা নবীকে সেজদা করছে। তো তুই ভণ্ডামি করস কেন? এই লোকগুলো পীরের পায়ে সেজদা দিয়া মুশরিক হয়ে গেল। মাদার তেরেসা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে মুশরিক হয়ে গেল। ওই হিন্দু মিয়া লাত মানাতের জায়গায় আজকে দুর্গা দেবী, লক্ষ্মী দেবীকে খোদা মনে করে মুশরিক হয়ে গেল। যারা ঈমান হারা হয় তাদের আমলগুলো বাতিল হয়ে যায়। এখন ঈমান হারা শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মাঝে না, মুসলমানের মাঝেও এখন শিরিক ঢুকে গেছে। মুসলমানের মাঝে কুফর ঢুকে গেছে। নবীজিকে আল্লাহ বলছে, আপনি শুনান, আমি কি তাদের নাম বলবো, তোমাদেরকে খবর দেব যাদের আমল বাতিল। আল্লাহর সামনে লাখ লাখ মানুষ হাসরের দিন হাজির হয়ে দেখবে আমল নামা এরকম একবারে সাদা কাগজের মতো, এইরকম খালি দেখবে যে একবারে জিরো। তখন তার আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি তো নামাজি ছিলাম, আমি তো রোজা রাখছি। যেমন কাদিয়ানি, আওয়াজ দিয়ে বলুন তো, কাদিয়ানি কি নামাজ পড়ে না? কিন্তু কাদিয়ানি মোমেন না কাফের? তো কাফের হলে কি আমল থাকেনি? এক না থাকলে তো আমল নাই, শূন্য দাম নাই। তো কাদিয়ানিরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারা আল্লাহকে বলবে, এই ভণ্ড ফিরের মুরিদ যে পীরকে সেজদা দিছে, সে আল্লাহরে বলবে, আহারে শিরিক, আহারে কুফর, কেমনে বাংলাদেশে ঢুকে শেষ হয়ে গেল ঈমান। গতবার এসএসসি পরীক্ষার আগে দিয়া একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। সেটা হলো, কয়েকটা ফোলা চিটাঙ্গের এক হুজুরের কাছে গেছে, যে বলো হুজুর আমাদের পরীক্ষা একটু দোয়া করেন। হুজুর কয়, তাহলে একটা কাম করো, পীর বাবার কাছে চলো। তো মাজারে যাইয়া কইতাছে, মাজারে বাবা ফোলা ফাই নাইছে, পরীক্ষা ফাঁস করাই দিয়ে। আপনারা দেখছেন না ভিডিওটা? আচ্ছা, যে মইরা গেছে পীর, হে ফাঁস করাইবো, হেরা থেকে ফাঁসের ক্ষমতা আছে? সফলতার মালিক কে? আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমরা, সফলতা দেয় কে? তো তুমি পীরের কাছে কি কি কইতাছো, কি পাস করাই দিন, মানেটা কি? শিরক, কুফর এই দেশে ঢুকে গেছে জঘন্য ভাবে। আল্লাহ নবীকে বলে, আপনি এটা জানাইয়া দেন। নবীজি জানাইছে, এখন নবী নাই, উত্তরসূরি আছে ওলামা, আমরা আপনাদেরকে জানাইতে এসেছি। হাসরের ময়দানে কাদিয়ানি বলবে, আল্লাহ আমি তো নামাজ পড়ছি। ওই ভণ্ড পীরের মুরিদ বলবে, আল্লাহ আমি তো রোজা রাখছি, কিন্তু আমল নামা খালি কেন? আল্লাহ বলবেন, সূরা আল কাহফের 103 নম্বর আয়াত কি পড়ো নাই? কিছু মানুষের আমল তো দুনিয়াতে শেষ হয়ে গেছে। আমরা যখন মাছ ধরি, যারা জেলে আছে সারা রাত ধরে মাছ ধরে, কিছু জাল আছে আমাদের দেশে, পাঁচায় চাপ দিলে এরম উঠতে যায়, পিছনে চাপ দিলে ওঠে না, এগুলার বেল জাল বলে। আপনাদের এলাকায় কি জাল বলে? বেল জালে মাছ লইয়া লইয়া ছোট ছোট মাছ পাওয়া যায়, পুঁটি মাছ, চিংড়ি মাছ পাইলে এগুলো রাখে ডুলার মাঝে, সারা রাত পানিতে ভিজে থাকে। সকালবেলা জীবিত মাছের দাম বেশি, কিন্তু জেলে মাছ পাইছে, মাছ ধরছে, ডুলা যে ভাঙ্গা এটা খেয়াল করে নাই। তো হেতে ডুলাতে রাখছিল, কিন্তু সকালবেলা টান দিয়া দেখে শেষ। এরকম আল্লাহর অসংখ্য বান্দা আল্লাহর কাছে গিয়ে দেখবে আমল নামায় একটা আমলও নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে এগুলো জানাইছে। আমি শুরুতে বলেছি একবারে, যারা আমার কাছে আজকে শুরুতে ছিলেন তাদের ভূমিকা দিয়েছিলাম যে আমাদেরকে জান্নাত পেতে হলে কোরআনের কাছে যেতে হবে, ঠিক কিনা? হাদিসের কাছে যেতেই হবে। তো আল্লাহ বলবেন, বান্দা তুমি সূরাতুল কাহফের 103 নম্বর আয়াত 4 নম্বর আয়াত কি পড়ো নাই? সেখানেও তো আমি বলেছি। লোকটা তখন বলবে, আল্লাহ
পড়ি তো নাই, ব্যস্ত ছিলাম, মাদ্রাসায় পড়ি নাই, কলেজে পড়ছি, কোরআন পড়তে জানতাম না, সিলেবাসে ছিল না, অথবা আমার ফির আমারে ভুল বুঝাইছে, এ আল্লাহ আমি ভুলে গেছি, আমার ভুল হইয়া গেছে। এখন সেদিন ভুল হইয়া গেছে, কথা বলে কোনো লাভ আর নাই। ولو أن لنا كرة فنكون من المؤمنين। এবার আল্লাহর সামনে লোকেরা বলবে, আল্লাহ আমার একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, আমি মুমিন হতে চাই। পাঠাইব নি আর? শেষ। সেদিন মানুষ বুঝবে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও সেদিন বুঝবে মূর্তি পূজা করা শিরক। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলবেন আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনিয়ানি আল্লাহ তাসিয়ানি, বাবা আজকে তুমি জাহান্নামে যাচ্ছ, তোমাকে ফেরেশতারা বেঁধে ফেলেছে, আমি তো বলেছিলাম আমার অবাধ্য হইও না, আমি আল্লাহর নবী, এ মূর্তি পূজা করো না, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম। আমি দুনিয়ায় থাকতে তোমাকে বলেছিলাম বাবা তুমি পথ হারাপ। আরো ব্যাখ্যা করে বলেছি, আবাতিলিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার বাবা, এমন মূর্তি পূজা কেন করো যে মূর্তির চোখ আছে দেখে না, কান আছে ওয়া লা ইউগনি আনকা শাইআ, এই মূর্তি তোমার কাছে আসবে না। বলেছিলাম তো, শোনো তো নাই। এবার আজর বলবে আলিয়াউমা লা আসিকা, ইব্রাহিম কথা দিচ্ছি আজকে সব শুনবো, শুধু বলে দেখো, কিন্তু লাভ নাই। এবার আপনাদের কাছে একটু জানতে চাইবো, যারা বোঝেন তারা জবাব দেন। যদি আমার আলোচনা শোনার পরে আজকে বোঝেন যে আপনারও ঈমান নাই, অথবা আপনারও আমল কবুল হচ্ছে না, এখন বুঝলে তাওবার সুযোগ আছে না নাই? এই জন্য বেঁচে থাকা নিয়ামত, এই জন্য মৃত্যু কামনা করা নিষেধ, কারণ বেঁচে থাকাই প্রমাণ করে তাওবার সুযোগ এখনো। এই জন্য যত অসুস্থই হন বলবেন না আল্লাহ আমার মাইরা লাও, আল্লাহ আজরাইল পাঠাও। এই যে 2 মিনিট বেঁচে আছেন, 5 মিনিট বেঁচে আছেন, নিঃশ্বাস শেষ, তাওবা করার সুযোগও শেষ। নিঃশ্বাস যেহেতু আছে, তাওবার সুযোগও আছে। এই জন্য বেঁচে থাকা নিয়ামত, তো তাওবার সুযোগ যেহেতু আছে, নতুন করে কালেমা পড়ার সুযোগ আছে, তো আমরা আজকে সংক্ষেপে জানবো কোন মানুষের আমল বরবাদ হয়, কবুল হয় না। এমন মানুষ হলো 5 দল, 5 গ্রুপ। কয় দল? 5 দল। 5 দল মানুষের আমল আল্লাহ ফেলে দেয়, নেয় না। এক দল হচ্ছে কাফের, যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে, যারা শরীয়তের বিধানের সাথে দ্বিমত করে। যে ব্যক্তি কুফরি করে তাকে বলে কাফের। দ্বিতীয় দল হচ্ছে মুশরিক, যে শিরিক করে তাকে বলে মুশরিক। তৃতীয় দল হচ্ছে মুনাফিক, যার কলবে নেফাক আছে তাকে বলে মুনাফিক। এই প্রথম 3 দল হলো এক গ্রুপ, পরে আছে আবার 2 দল, এই মোট হলো 5 দল। ওই 2 দল হলো আরেক গ্রুপ, সেটা হলো যারা দ্বিতীয় অন্যায় করবে, তাদের ঈমান থাকবে কিন্তু আমল কবুল বন্ধ। আর প্রথম গ্রুপে যারা পড়বে, প্রথম 3 দল, তাদের ঈমানও শেষ, আমল শেষ, আমও নাই, সালা শুদ্ধা। 5 দল মানুষ হাসরের ময়দানে গিয়ে দেখবে আমল নামা খালি। হারাম খাইলে আমল নামায় আমল আর যোগ হবে না। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই 1 দিরহাম হারাম ঢুকে গেছে, 1 রাকাত নামাজ আল্লাহর কবুল করবেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কিছু কবুল করে না। যাকারা রাজুলা ইউতিলু সাফারা আশআসা আগবারা
ويمد يديه إلى السماء فيقول يا رب يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم নবীজি বলেন দূরে গেছে সফরে, মক্কায় গেছে সফরে হজ করতে, শত শত মাইল পায়ে হেঁটে, তারপর কাবার সামনে দাঁড়াইছে, দুই হাত তুলে বলে আল্লাহ, মনে মনে ভাবে এখানে দোয়া কবুল হয়। কিন্তু রাসূল বলেন তোমার দোয়া কেমনে কবুল হবে, কাবার সামনে দাঁড়াইয়া দোয়া করছো, অথচ কাপড়ে হারাম, পেটে হারাম, রক্তে হারাম, গোশতে হারাম। ওই যে বিদ্যুতের বিল দিছিলা, ওই পানি উঠছে আর পানি খাইছ, বিদ্যুতের বিলের টাকাটাও ছিল হারাম। সিনেমার নায়িকা হজে যায়, বাংলাদেশে এমন ঘটনা আছে না? হ্যাঁ, সিনেমার নায়ক ফেরদাউস এমপি হওয়ার পর ওমরা করতে গেছে। কি ফেরদাউস এমপি হয়েছিল না জানেননি? হ্যাঁ, ঢাকা শহরে গত যে নির্বাচন হয়েছিল, কারচুপির নির্বাচন, ওই ঢাকা 10 থেকে ফেরদাউস হয়েছে এমপি, এবং এমপি হওয়ার পরে সে ওমরা করতে গেছে। গতবারে রমাদান, এই রমাদানে আমার এক লোক একটু খেদমত করলো, খেদমত করে বলতেছে, হুজুর আমার বাড়ি নাঙ্গলকোট না লাকসাম 14 গ্রাম, বললো কুমিল্লার লোক, বলে হুজুর ফেরদাউস আইছিল, আমি হেরেও অনেক হেল্প করছি, খেদমত করছি। আমি কই আর লোক পাইছো না, আল্লাহর খাস ওলিরে খেদমত করছি। আমি দেখলাম সিনেমার এক নায়িকা তার হাজবেন্ডের সাথে কাবার সামনে সেলফি তুলে, স্বামী স্ত্রী মিলে কাবার সামনে দাঁড়াইয়া সেলফি তুলে তারপরে ফেসবুকে পোস্ট করছে যে আমরা উমরায় আছি। আমার দোস্ত সিনেমার নায়িকা তার টাকাটা কামাই করছে দেহ বিক্রি করে, ঠিক কিনা? কেউ পতিতাবৃত্তি করে কামাইছে, কেউ নিজের সৌন্দর্য বিক্রি করে কামাইছে। সিনেমার নায়িকা সেজে গুজে লাফায় নাচে, হে যে তার দেহটা মানুষের সামনে তুলে ধরছে, এর বিনিময়ে টাকা কামায়, ঠিক না? পেট দেখায়, পিঠ দেখায়, বুক দেখায়, পিঠ মাথা দেখায়, চুল দেখায়, সৌন্দর্য দেখায়, এগুলো দেখায় টাকা কামায়। এই টাকাটা হালাল না হারাম? দেহ বিক্রির টাকা। সরাসরি পতিতাবৃত্তি, এটাও দেহ বিক্রি, আর সৌন্দর্য দেখায় টাকা, এটাও দেহ বিক্রি, দুইটাই দেহ বিক্রি। আচ্ছা আপনারা বলুন তো, একজন সিনেমার নায়িকা যে অভিনয়টা করছে, 5 মিনিট একটা অভিনয়, ঠিক একটা কালাইয়া মহিলাকে সে অভিনয় শিখাইয়া সিনেমায় যদি দেয়, হে সিনেমা মানুষ দেখবো নি? একই অভিনয় কালাইয়ারটা দেখে না, সুন্দরীটা দেখে, তাহলে বোঝা গেল আসলে অভিনয় নাই, বেডিডারে দেখে। এজন্য টেলিভিশনে যত খবর ফরিন্না মহিলা আছে, কালাইয়া কয়জন? কালাইয়া নেই না। সংবাদ পাঠিকা কালাইয়া আছে, এ কালাইয়া নিতই না। অনেক সুন্দর কণ্ঠ, প্রমিত বাংলা উচ্চারণ করে, উচ্চারণও দারুণ। বাংলা অনার্স, বাংলা মাস্টার্স, অথবা জার্নালিজম অনার্স মাস্টার্স। যদি গায়ের চামড়া কালো হয় আর সে যায় টেলিভিশন চ্যানেলকে বলে আমাকে নেন সংবাদ পাঠিকা, বলবে ম্যাডাম সরি, আপনার এই চেহারা দিয়া হবে না। তো চেহারা দেখাইয়া সংবাদের কাম কি? সংবাদ তো মুখের কথা না। কয় না না, আমরা কথা কইয়া চেহারা বিক্রি করি, পাবলিক যেন খায়। ও দোস্ত, তুমি হারাম খাইয়া কাবার সামনে দাঁড়ায় আল্লাহর কাছে 2 হাত তোলো, কোনো লাভ নাই, এই হজ হবে না, দোয়া কবুল হবে না। এবার বলুন তো, আজকের মাহফিলে হারামের সাথে জড়িত, সুদ খান, ঘুষ খান, ওজনে কম দেন, মালে বেজাল দেন, মানুষ ঠকান, বউয়ের মহারানা দেন নাই, ভাইয়ের হক এখনো দেন না, বোনের হক খান, নিজেরটাও খান, বাপ মরে গেছে, মা মরে গেছে, হক চাইলে দৌড়ানি মারে, এমন ভাই 2-4 জন এখানে আছে না নাই? তো যে সুদে টাকা লাগায় তার আমল কবুল হওয়া বন্ধ। ফাইল আটকাইয়া ঘুষ খাচ্ছেন, ঘুষ খাওয়া হালাল না হারাম? তুমি তো নবীর উম্মতে না মিয়া, তোমার কিসের জান্নাত? এই যে ঘুষের টাকাটা আপনি নিচ্ছেন, এটা কি বৈধ না অবৈধ? 10,000 টাকা নিয়ে ফাইলে সিগনেচার করছে, সরকার আপনার বেতন দেয় না? এই 10,000 ঘুষ, এটার মালিক কি আসলে আপনি? قال رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس منه فليس مني وليتوضأ مقعده من النار رواه মুসলিম। এটা সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী বলেন, তোমার যাহা নয় ওটা তুমি দাবি করিও না, চাইও না, ওটা নিতে যাইও না।
নিজের যাহা নয়, যে তাহা দাবি করে তাহা নে, সে আমার উম্মত না। তাহলে যারা বেনরার কাছে সাদা চায়, সাদা বাজরা নবীর উম্মত নেই। এই লাকসামে সাদাবাজি আসেনি, নাঙ্গলকোটে আসেনি। আমরা ভাবছিলাম যে জুলাইয়ের পরে কমপক্ষে এই কামটা বন্ধ হবে, কিন্তু পরিতাপ এই দেশের জন্য। এই জাতির কপাল ভালো না। ফেসিস্টরা পালিয়ে গেল, কিন্তু কিছু লোক তাদের চরিত্র আবার গ্রহণ করে বসে আছে। আশ্চর্য, আশ্চর্য। আর এই ইউনুস গভর্নমেন্ট, তার কোনো দল নাই, তার কোনো কর্মী বাহিনী নাই, কারণ সে তো কোনো দলই করে না। কোনো দলের লোক সে? তার কোনো দল আছে? কথা ছিল ইউনুস গভর্নমেন্ট দেশ চালাচ্ছে, তার কোনো কর্মী নাই, দল নাই। সুতরাং কমপক্ষে ব্যবসায়ীরা, মানুষের একটু নিরাপদে থাকবে। কিন্তু দেখলাম যে আমরা একদল গেছে আর একদল সামনে খাড়াই গেছে। ওই যে আমাদের মিজান আজহারি ভাই কইছিল একদল খাইছে আর একদল খাইতো রেডি, এই তো লাগিয়া গেছে ফেস। হক কথাও সহ্য হয় না। দোস্ত, তুমি যে 5 টাকা 10 টাকা চাঁদা নেও, ওই টাকার মালিক তো তুমি না, ওই ব্যানওয়ালা কত পরিশ্রম করে টাকা কামায়। তার থেকে 20 টাকা চাও, লজ্জা হয় না? চাঁদাবাজি না করে ভিক্ষা করে খাও। নবীজি বলেননি যে ভিক্ষা করলে সে আমার উম্মত না, তবে ভিক্ষা করতে নিরুৎসাহিত করছে। কিন্তু ভিক্ষুক জাহান্নামী বলেন নাই। কিন্তু তোমার জাহান্নাম যদি তুমি সেটা নেও, সেটা দাবি করো, প্রথম শাস্তি হলো আমার উম্মত না। দ্বিতীয় হলো সে যেন নিজের জায়গা জাহান্নামের মাঝখানে বানায়া রাখে। হারাম খাওয়া যাবে? এটা করলে ইবাদত কবুল হবে না, এটা এক গ্রুপ। কিন্তু ইমানটা যাবে না, ইমান থাকবে। কিন্তু হারামকে বৈধ মনে করলে ইমান চলে যাবে। আরেক গ্রুপ হলো বেদাতি। বাংলাদেশে বেদাত আছে কিনা? নবীজি বলেছেন যে ব্যক্তি বেদাত করে, ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ কবুল করা বন্ধ করে দেয়। ইন্নাল্লাহ লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাদ দ্বীন কামা তাখরুজু শাওরাতু মিনাল আজীন। একটা আটার খামিরে রুটি বানানোর জন্য যখন মহিলা পানি দিয়া খামির বানায়, যদি মহিলার লম্বা চুল তার মাঝে দেখা যায়, ও মহিলা টান দিয়া বের করে, এর সাথে আটা বের হয় না, সুরঙ্গ হয় না। ঠিক যারা বেদাতি হয়, আস্তে আস্তে ইসলাম থেকে বেরিয়ে যায়, নিজেও টের পায় না। এজন্য আপনি বাংলাদেশে যতগুলো ভণ্ড পীরের মাজার আছে, শুধু শিরিক না, প্রত্যেকটা বেদাত আছে। এগুলো বেদাত দিয়ে শুরু হয়। তো বেদাত গুলো চিহ্নিত করবেন, এগুলো থেকে মুক্ত থাকবেন। বেদাত নিয়ে আমার লেখা বই আছে, আমি বই লিখেছি 9টা, তার মাঝে এটা একটা। বাংলাদেশে চলমান 38টা লিখছি বেদাত। যদি বেদাতের সাথে আপনি অষ্টে পৃষ্ঠে জড়িয়ে যান, আপনার আমল কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। কারণ বেদাতই ইসলামকে বিকৃত করে, তাহারিফ করে। বেদাত হলো আগাছা, আর আগাছা যেই খেতে হয়, ওই ক্ষেতের ফসল নষ্ট হয়, হয় কি না? এজন্য কৃষকেরা খেতে আগাছা রাখে না, এবং তারা বুঝে যে আগাছা থাকলে ভালো ফসল হয় না। কিন্তু আমাদের কিছু ভাই আছে, বেদাতের প্রতি তারা সফট, বেদাতের প্রতি তারা নরম। তারা বলে অসুবিধা কি হোক না, কিন্তু আমি বলবো দোস্ত না, বেদাত হচ্ছে নতুন আবিষ্কৃত ইবাদত, যাহা রাসূল এবং সাহাবারা করেন নাই। যেমন আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে না, এটা বেদাত। কোন সাহাবী এটা করেন নাই। আপনি এই আমলটা চালু করলেন কেন? একজন মোমেনের সকল কাজের শুরুতে কার নাম? ওমা কথা কয় না কেন? মোমেনের সকল কাজের শুরুতে কার নাম? আল্লাহর নাম হলো 1 নাম্বার, তারপরে আবার রাসূলের দুরূদ। শুরুতে আল্লাহ, তারপর রাসূল। আল্লাহ এবং রাসূলকে যখন আমরা মানি, সিরিয়াল 1 নাম্বার কে? সবাই বলেন 1 নাম্বারে কে? দ্বিতীয় নাম্বারে কে? এই জন্য কালেমা পড়লে আমরা শুরুতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা শুরুতে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো আজান যখন আপনি শুরুতে আল্লাহু আকবার বলবেন, তাহলে বোঝা গেল আল্লাহকে আপনি ফার্স্টে রাখছেন।
কিন্তু আপনি যখন আজানের আগে দুরূদ শরীফ ঢুকাই দিলেন, তাহলে আপনি আল্লাহর আগে রাসূলকে নিয়ে গেলেন। আপনি তো মনে করছেন দুরূদ শরীফ না পড়ছি, অসুবিধা কি? নবীজির দুজন মুয়াজ্জিন ছিলেন, একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল দুজনকে আযান শিখাইছেন এবং তিনি আযান শুরু করছেন আল্লাহু আকবার বলে। কিন্তু এখন আমাদের এলাকায় কিছু মসজিদ আছে, মুয়াজ্জিন আগে দুরূদ শরীফ চালু করে দিছে। বেদাত অনেক, সময় কম তো এদিকে গেলাম না। বেদাত শিখবেন, শুনবেন, জানবেন, ছাড়বেন, না হয় ইবাদত কবুল বন্ধ। প্রথম তিন গ্রুপ, যাদের ঈমান আমল সব শেষ। এক নাম্বার কাফের। এখন কাফের কে? বড় জটিল প্রশ্ন। নবীজি বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু মসজিদে একটারও ঈমান থাকবে না, সবগুলো কাফের, সবগুলো বেঈমান। وقال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। কিয়ামতের আগে একটা জামানা আসবে, সূর্য ডুবলে যেমন অন্ধকার ধেয়ে আসে, ফিতনা তামাম দুনিয়া থেকে অনুরূপ বের হবে। ওই ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। মসজিদে কোনো মুমিন নাই, কিন্তু নামাজি আছে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের। এমন একটা জামানা আসবে। জামানাটা আসবে না, এসে গেছে। কাদিয়ানির মসজিদ, ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি। নামাজ পড়ে 5 ওয়াক্ত, ইমানদার কয়জন? এই হাদিস রাসূল বলছে 1450 বছর আগে, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে। এর মানে মাত্র 250 বছর, 150 বছর আগে। তাহলে রাসূল যে বলছে জামাতে নামাজি থাকবে, ইমানদার থাকবে না, কাদিয়ানীদের মসজিদে গেলে হাদিস 100% মিলে যায়। রাসূলের হাদিস কত সত্য, কত সত্য! সুবহানাল্লাহ পড়েন। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। প্রশ্ন হলো, কাদিয়ানী কেন কাফের? কোন কুফরি করলো? কোন কাজ করলে ঈমান যায়, কাফের হয় মানুষ? ও দোস্ত, আপনাকে বুঝতে হবে, শুধু কালেমা পড়লে মুমিন নয়। কারণ কাদিয়ানির মুয়াজ্জিন, সেও কানে আঙ্গুল দিয়ে আযান দেয়, কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো কাদিয়ানির মুয়াজ্জিন তো 5 বার আযান দেয়, বেটা কাফের হলো কেমনে? বেটা না কালেমা পড়ে 5 বার। কাদিয়ানি যারা মুসল্লি, তাদের আত্তাহিয়াতু নাই? তো আত্তাহিয়াতুর মাঝে আছে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো মুসল্লি তো সারা দিনে আত্তাহিয়াতু পড়তেছে 5 বার, 7 বার, 10 বার, 20 বার। তো কাদিয়ানি কাফের হলো কেমনে? তাহলে কাফের কেমনে হয় মানুষ? এবার শুনেন। কাফের হয় এই যে কোরআন, এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাহা আছে, তাহার সাথে সামান্য এক জায়গায় দ্বিমত করবেন, শেষ। কোটিবার কালেমা পড়লে আপনি আর মুমিন না। কুফরি বুঝার জন্য ঈমান বুঝতে হয়। ঈমান কি? হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ। ঈমান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীজি যে কিতাব আনছেন, এটাকে পুরা বিশ্বাস করা, যা আছে সবটা। যদি কেউ বলে আমি মানি না, একটুও মানি না, আমরা বলবো তুমি কাফের। কেউ যদি কয় 29 পারা মানি, তো আমরা জিজ্ঞামো বাকি 1 পারার কি খবর? কয় না, আমি ওই 1 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। আচ্ছা, যদি কেউ বলে যে না আমি সব মানি, 1 আয়াত মানি না, তাহলে সে কি? ইয়েস, মানে সবটা মানার নাম ঈমান। অঙ্ক যদি 10 লাইনের হয়, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন, 10-এ কত পাবেন? যে লেখে নাই সে কত? খেয়াল করেন। যে 5টা ভুল করছে সে কত? তাহলে বোঝা গেল কোনো ভুল গ্রহণযোগ্য না।
একটু বলুন তো, ইবলিশ শয়তান মোমেন না কাফের? জোরে বলেন, মোমেন না কাফের? ইবলিশ আল্লাহর কয়টা আইন মানে নাই? ইয়েস। কাফের হইতে ডজন ডজন কুফরি লাগে না, একটা করলেই সারে। এই যে আপনারা আজকে মাহফিলে আসার সময় কেউ সাইকেল চালিয়ে আইছেন, কেউ মোটর সাইকেল নিয়ে আইছেন, আমি প্রাইভেট কার লই আইছি, আমি দূর থেকে আইছি তো। আচ্ছা, গাড়ি যদি চাক্কা এক জায়গায় ফুটা হয়, 500টা ফুটা লাগেনি? একটা হইলে সারে। আমার বন্ধু ইবলিশ শয়তান আল্লাহর একটা আইন মানলো না। ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে হাজির, ইবলিশ শয়তানও হাজির। সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। আল্লাহ বলছে আদম রে সিজদা করো, ফেরেশতারা করলো, কিন্তু ইবলিস রাজি হলো না। একটা অর্ডার মানে নাই, তার ঈমান শেষ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে সে কাফের হয়ে গেল। কাদিয়ানি মানলো না। একটা বিধান, নবী মুহাম্মদ শেষ নবী। নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু নবীকে খাতামুন নবিয়িন মানে না, খতমে নবুয়ত মানে না। অথচ আল্লাহ কোরআনে বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন। এখন কাদিয়ানি একটা মানলো না, তাই তারা কাফের। ইবলিস একটা আইন মানলো না, তাই তারাও কাফের। এবার আওয়াজ দিয়ে বলুন তো আমার সাথে, চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে না নাই? 54 বছরে বাংলাদেশে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন আছে না নাই? সূরা নূরের মাঝে আছে 54 বছরে কয়দিন মানছি? আলা লাহুল খালকু ওয়াল আমর। কোরআনের আয়াত, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বলেছেন কে? একটু বলুন না জোরে, কে বলেছেন? এবার বলুন, সৃষ্টিকার, আইন চলবে কার? 54 বছর আল্লাহর আইন কয়দিন চলেছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এখন কাদিয়ানি মানে না একটা, ইবলিস মানে নাই একটা, বাংলাদেশের মানুষ মানে না কয়টা? তো তাদের ঈমান শেষ, আপনাদের ঈমানের কি খবর? আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? এজন্য আমরা কিছু মানুষ আলহামদুলিল্লাহ আমরা অপ্রতিরোধ্য। আমরা এতটাই অপ্রতিরোধ্য যে গত 17 বছর 15 বছর ফ্যাসিস্ট আমলেও আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কথা বলেছি, আজকেও বলবো, কিয়ামত পর্যন্ত হায়াত দিলে বলতে থাকবো। ফাঁসির রশি দেখাইলো এই কথা থেকে এক চুল পরিমাণ সরাতে পারবে না। আমার প্রিয় ভাই, জমিন যার, আইন চলবে শুধু তার। এখানে আমাদের কারো দ্বিমত থাকার কথা নয়। এটা আওয়াজ দিয়ে বলুন তো, জমিনের মালিক আসলে কে? আমরা কি কেউ মালিক? আমাদের পরিচয়, আমরা মালিকের গোলাম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আমরা মানুষ, আমাদের একজন মালিক। বলেন আমাদের একজন মালিক। আমাদের মালিক কে? তাহলে জমিন যেহেতু আল্লাহর, আইন চলবে কার? 54টা বছর চলে গেল, ডক্টর কামালের আইনে চলছে বাংলাদেশ। 72তে যখন সংবিধান লিখতে বলা হলো, ডক্টর কামালকে 34 জনের কমিটির চিফ করা হলো। 34 জন মিলে বাংলাদেশের সংবিধানটা যখন লিখে, তখন কি আল্লাহর আইনগুলো ঢুকাইছে? এই জালেমের বাচ্চা বিসমিল্লাহ পর্যন্ত ঢুকায় নাই। জানেন জানেন জানেন, সংবিধানে বিসমিল্লাহ পর্যন্ত লেখে নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমতুল্লাহ আলাইহি, উনি যখন প্রেসিডেন্ট হলেন তখন তিনি বিসমিল্লাহ ঢুকাইছে। আল্লাহর উপর আস্থা বিশ্বাস, এটাও লেখে নাই ডক্টর কামাইল্লা, এটাও প্রেসিডেন্ট জিয়া ঢুকাইছে। বিসমিল্লাহ পর্যন্ত সহ্য হয় না। তখন কি হলো? 72তে প্রণীত সংবিধান আজ পর্যন্ত 18 বার চেঞ্জ হলো। কয়বার? আমাদের নেতারা যখন যায়, সংবিধানে যে আইনগুলো তাদের মন মতো মনে হয় না, সবাই মিল্লা হ্যাঁ কইলে চেঞ্জ, না কইলেও চেঞ্জ, ঠিক কিনা? 18 বার যেহেতু চেঞ্জ হয়েছে, প্রমাণ হয়েছে এই সংবিধান চেঞ্জ করার সুযোগ আছে। যেহেতু সুযোগ আছে, যে আইনগুলো কোরআন বিরোধী প্রত্যেকটাকে চেঞ্জ করা লাগবে। এটা আমাদের দাবি হওয়া দরকার।
আলহামদুলিল্লাহ এবার একটা সুযোগ আছে, কারণ রাম এবং বাম বাংলাদেশে এখন নাই। আলহামদুলিল্লাহ পড়েন। আগে বাম, হাসানুল কিনু, রাশেদ খান মেনন, মুজাহিদুল ইসলাম সেলিম, এই দুষ্টুগুলোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের নাম পর্যন্ত বলা যেত না, এই বামগুলোর কারণে। এবং আপনারা জেনে থাকবেন যে গত রমাদানের আগের রমাদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইফতার মাহফিল করতে চাইছিল বিশ্ববিদ্যালয়, ইফতার মাহফিলের অনুমতি দেয় নাই। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা, 2013-তে আমার পিএইচডি কমপ্লিট হলো, ফেসিস্ট আমলেই। সম্ভবত 2009-এ আমি শুরু করি। এই 4-5 বছর বিশ্ববিদ্যালয় আমাকে যেতে হয়েছে গবেষণার কাজে। যখনই ঢুকতাম তখনই মনে একটা অজানা শঙ্কা থাকতো, কারণ মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি। কোন দিক থেকে কোন জালেম কি করে বসে, কি বলে বসে। কারণ বামদের এটা আখড়া, তাদের আড্ডাখানা। কিন্তু আলহামদুলিল্লাহ ফেসিস্টরা যখন পালিয়ে গেছে, এখন বিশ্ববিদ্যালয়ে কোনো কাজে গেলে এখন বুকটা একটু ফুলা ফুলা লাগে। রামও নাই, বাম। এই ইনু মিনু সব আছে জেলখানায়, আর তাদের সহযোগী রামেরা গেছে দিল্লিতে পালাইয়া। এখন বাংলাদেশ বিসমিল্লাহওয়ালাদের হাতে, এখন বাংলাদেশ কোরআন প্রেমিকদের হাতে। আমরা মাথা তুলে দাঁড়াইলে, কোরআনের পক্ষে আসলে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। দরকার আছে, না হয় কুফরি করে মরবা, উপায় নাই। কাদিয়ানি একটা মানে না, তারা কাফের। শয়তান একটা মানে না, তারা কাফের। আর আমরা ডজন ডজন আইন বাদ দিলাম। আত্মসমালোচনা করা মুসলমান। আমরা নামাজে দাঁড়িয়ে কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাংলা অর্থ কি? আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। আচ্ছা, শয়তানকে অভিশপ্ত কেন বললেন? অপরাধটা কি? সে একটা আইন মানে নাই। এই তো কথা। বলেন না, বলেন না, কয়টা মানে নাই? মহিলারা চালের গুঁড়িকে একবারেই আড়া মুক্ত করার জন্য, শক্ত জিনিস মুক্ত করার জন্য একটা চালুন ব্যবহার করে, করে না? চালুন, গুড়ি চালুন। তো একদিন চালুন একটা সুইয়ের সাথে সাক্ষাৎ হওয়াতে সুইকে দেখে চালুন তাচ্ছিল্যের সাথে বলছে, এই সুই, তোর পিছনে ছিদ্র কেন রে? এ তোর পিছনে ছিদ্র কেন? সুইয়ে কথা শুনে চালুনের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া কয়, ওকে কইছেন কন, আরো কন। কয় কেন? কথার উত্তর দে, ছিদ্র কেন? কয় আমনে ছিদ্র কয়টা? আপনি যে আমার ছিদ্র খোঁজেন, আমনের গায়ে কয়টা? নিজে আয়নার সামনে খাড়াই দেখছেননি কোনোদিন? তো শয়তানকে অভিশপ্ত বললেন, সে আল্লাহর একটা আইন মানে নাই। আর বাস্তবতা হচ্ছে আমরা ডজন ডজন মানি না। আমরা কি অভিশপ্ত হয়ে যাব না? এখান থেকে উত্তরণ দরকার আছে না নাই? আমার এই ওয়াজের কারণে, আলোচনার কারণে কালকে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে, ব্যাপারটা এত সহজ নয়। কিন্তু একটা জিনিস হবে, আপনি আমার সাথে একমত হয়ে যান, এই দেশ ইসলাম কায়েম হোক আর না হোক, আপনি ঈমান নিয়ে মরতে পারবেন। আর না হয় বেঈমান হয়ে মারা লাগবে। কুফর করবেন না। শিরক, যেটা আমি সামান্য বলেছি, যে আজকে বাংলাদেশে শিরকের প্রচার হচ্ছে টেলিভিশনে, শিরকের প্রচার হয় পত্রিকা, শিরকের প্রচার হয় মাহফিলে পর্যন্ত। মাহফিলে এসে বক্তা মানুষকে মুশরিক বানাচ্ছে। কোন দেশে আমরা আছি? এক বক্তা দেখলাম, সে বলতেছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। তারপরে কি ঘটলো? রাসূলের ধন আবার খাজা লইয়া শুয়ে আছে আজমিরে। মানে রাসূলের কাছেও নাই, আল্লাহর কাছেও নাই। তারপরে আবার শেষ দিকে কি বললো? কেউ ফিরে না খালি হাতে। মানুষকে কি বুঝাচ্ছে? এই জন্য তাদের মতো বক্তাদের ওয়াজ শুনে মরা ফিরের কাছে ছেলে মেয়ে চাইতে যায়, এমন কিছু লোক আছে না নাই? এই ভণ্ড হুজুর গুলো, এই বিভ্রান্ত আলেম গুলো, তারা জাতিকে বিভ্রান্ত করছে। সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? নাকি জনগণ সকল ক্ষমতার মালিক? কিন্তু সংবিধানে তো আছে জনগণ সকল ক্ষমতার উৎস। এবার যাবেন কই? এমন সংবিধান ডক্টর কামাল মিয়া লিখছেন, যেটার সার্বভৌমত্ব অংশ সাবরিনটির অংশে লিখেছে জনগণ সার্বভৌমত্বের মালিক, রাষ্ট্রের মালিক, জনগণ সকল ক্ষমতার মালিক। এটা আল্লাহর কোরআনের একবারে উল্টা।
গোলাম কখনো মালিক হয় না, গোলাম মালিকের অধীনে থাকে। মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সংবিধান আপনাকে মুশরিক বানাচ্ছে, এই কথাটা শিরক। এমন দেশে আছেন দেখেন কত শিরিক। আমি শিরিক নিয়ে বই লিখেছি, এই বইতে 29টা শিরিক লিখেছি। দোস্ত, পীরকে সেজদা দিলে শিরিক হয় কেন? কারণ হচ্ছে সেজদার মালিক শুধু আল্লাহ। এখন মানুষের বানানো আইন মানলেও শিরিক, কারণ আইনের মালিক শুধু কে? আল্লাহ। আচ্ছা, আমরা যখন 2000 টাকার একটা ছোট্ট মোবাইল কিনি, 2000 টাকা মোবাইল আছে না, এটার সাথেও কিন্তু কেমনে একটা চালাইবেন ক্যাটালগ আছে। একটা ছোট্ট মাইকের বাক্সা কিনলে ক্যাটালগ আছে। আপনি যে কোনো মেশিন কিনবেন, যিনি মেশিনটা বানাইছে, যে কোম্পানি উৎপাদন করছে, এটা কেমনে চালাইতে হয় উনি একটা ক্যাটালগ বানাই দিছে। আচ্ছা, মেশিন বানাইছেন আপনি, ক্যাটালগ দিব আমি? তো জমিন বানাইছে কে? আমাদের বানাইছে কে? তো আইন ডক্টর কামালে দিব? মুসলমান মুসলমান মুসলমান, আফসোস করো, আফসোস করো, আফসোস করো। আরে পত্রিকায় আসে কি জানি, রাশিফল প্রকাশ পাইছে। পত্রিকা অর্ধেক পৃষ্ঠা পর্যন্ত লেখে রাশিফল। তুলা রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি, আর কত রাশি আছে না। তারপরে দেখবেন যে বিস্তারিত লিখতেছে যে আগামী সপ্তাহ ভালো যাবে, ব্যবসা করলে উন্নতি হবে, বিয়ে করলে সুন্দরী বউ মিলিবে। এখন তো তুলা রাশিওয়ালা কয় এই সপ্তাহ বিয়ে মিস করা। আচ্ছা, আপনি যে লাভ দিলেন আগামী সপ্তাহ বিয়ে করলে উন্নতি সুন্দর হবে, ব্যবসা করলে উন্নতি হবে, এক সপ্তাহ পরে যা হবে এটা জানা দূরের কথা, 1 মিনিট পরে কি হবে এটা কোনো মানুষ জানে? গায়েবের মালিক কে? ভবিষ্যতের এলেম কার? যখনই আপনি ভাববেন যে কেউ ভবিষ্যৎ জানে, ঈমান শেষ, এটা শিরক। দেখেন, পত্রিকা শিরিক শিখায়, মাহফিলে শিরিক শিখায়, কত রকমের ভণ্ডামি। হুজুর শিরিক করে, সংবিধান শিরিক শিখায়। সর্বাঙ্গে ব্যথা, মলমটা দেব কোথায়? এই জন্য শিরিক গুলো চিনবেন। আল্লাহর সামনে যাবেন, গিয়ে দেখবেন আমলনামা খালি। তখন আল্লাহ বলবে যে তুমি শিরিক করছো কেন? আর আপনি বলবেন আল্লাহ সরি। এই সরি করে লাভ আছে? বলবেন আল্লাহ আমি জানি না। আল্লাহ বলবে কেন জানলা না? এলেম শিখা নফল না ফরজ? তো তুমি বললা না কেন, শিখলা না কেন? কোরআনের প্রথম আয়াত কি ছিল? ইকরা। কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। ইকরা অর্থ কি? তুমি পড়লা না কেন? ভাই, এই যে বোতলটা আমার সাথে, এই বোতলের ভিতরে পানি আছে। যদি এটা বিষ হতো, নাউযুবিল্লাহ, যদি বিষ হতো, কেউ জেনে খাইলো সে আত্মহত্যাকারী, ঠিক কিনা? কি হবে রেজাল্ট? মরে যাবে। আর কেউ না যায় না খাইছে, হে মরবে না? ইয়েস, জানলো মরবে। যাই না শিরিক করলো ইমান যায়, না যায় না করলো ইমান যায়। এই জন্য জানি না এই শব্দের কোনো দাম নাই, তোমাকে জানিতেই হবে। তলাবুল ইলমি ফারিদা আলা। এই যে মানুষের আইন মানতেছেন, সেকুলারিজম মানেন, সেকুলারিজম কুফর। সেকুলারিজম কুফর, ধর্মনিরপেক্ষতা কুফরি মতবাদ। এটা যে বিশ্বাস করে আল্লাহর কসম তার ঈমান থাকে না। অথচ 54 বছর দেশ যারা চালাচ্ছে তারা সবাই সেকুলার, ধর্মনিরপেক্ষ। কুফর নিয়ে আমার লেখা বই আছে। এই বইটা আমি কুফর লিখেছি বাংলাদেশে চলমান 56টা, 56। সেকুলারিজম নিয়ে লিখেছি আলাদা। আওয়ামী লীগের আমলে বই লিখছি, ওরা ছিল বাংলাদেশের সবচেয়ে জঘন্য সেকুলার। কিন্তু ভয় পাই নাই, বই লিখে যদি সত্য প্রকাশের কারণে জেলে যাওয়া লাগে, একজন মোমেন জেলে যেতে প্রস্তুত থাকে। এটা 2.5-3 বছর আগের লেখা। আলাদা অধ্যায় লিখেছি সেকুলারিজম। সেকুলারিজম বিলিভ religion should not be involved with any ordinary and social activity of a country. সেকুলারিজমের সংজ্ঞা এনেছি আমি ক্যামব্রিজ ডিকশনারি থেকে, এই বইতে। সেকুলারিজম হচ্ছে একটি ধর্ম বিশ্বাস, একটি আইডিওলজি, বিলিভ, যে ধর্ম রাষ্ট্রের কোনো কাজে নাক গলাবে না, রাষ্ট্রে ধর্ম লাগবে না।
অথচ আল্লাহর বক্তব্য হলো ফিসসিলমে, তুমি আছো যেখানে ইসলাম থাকবে সেখানে। ওরা বলে রিলিজিয়ন শুড নট বি ইনভলভ, আর আমাদের বিশ্বাস রিলিজিয়ন মাস্ট বি ইনভলভড। ঘুমাইতে গেলে ইসলামের আইন আছে কিনা? খাইতে গেলে ইসলামের আইন আছে কিনা? টয়লেটে ঢুকতে ইসলামের আইন আছে না নাই? এত বড় রাষ্ট্র চলবে, ইসলাম লাগবে না? সেকুলারিজম কুফর। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোন সুযোগ নাই। পথ আছে দুটি, লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তা আপনার নাম ইব্রাহিম, আপনার নাম আব্দুল্লাহ, এটাই তো প্রমাণ করে আপনি মুসলিম, কারণ আপনি ইসলামী নাম নিয়েছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি টুপি মাথায় দিচ্ছেন, আপনি আবার পট্টি পড়ছেন, আপনি হাতে তাসবিহ নিচ্ছেন, তারপর বলবেন ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। এ ভণ্ডামি চলবে না। আপনি টুপি বলছে আপনি ইসলাম, আপনি মুসলিম, কিন্তু টুপি মাথা দিয়ে পরে কবেন যে না আমি নিরপেক্ষ। তো নিরপেক্ষ হলো টুপি আরটা কেন? নামাজ পড়ো কেন? বেরিয়ে যাও ইসলাম থেকে, তোমার মতো ভণ্ড দরকার নাই। আরেকটা হলো নেফাক। নিফাক, নিফাক ঈমান চলে যায়। নেফাক নিয়ে জানবেন, মুনাফিক নিয়ে জানবেন। আজকে আর কথা নয়, যতটুকু বললাম 5টি অপরাধ থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাই, বলেন আমিন। আমরা কুফর করব না, বলেন আমিন। আমরা শিরিক করব না, বলেন আমিন। আমরা মুনাফিক হব না, বলেন আমিন। আর 2টার ব্যাপারে আমিন বুঝা শুনা কইন, আমরা হারাম খাবো না। দেখি আমিন বলার শক্তি আসেনি? আমরা হারাম খাবো না। রাজীব